Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear students and viewers, welcome to all in online class from Rohitpur High School. I am Rafiqul Islam Khan, Senior Assistant Teacher in English. I have again come to my class. This is the class for the students of class 8, 9 and 10. My today's topic is changing sentence, affirmative to negative. So dear students, look at the board and follow my structure to change affirmative to negative. Dear students, I am going to start today's topic, part 1, affirmative to negative. Here affirmative to negative. If you see only in affirmative sentence, যদি তুমি affirmative sentence-এ only দেখতে পাও, সেক্ষেত্রে তোমাকে নেগেটিভ করতে হলে যে রুলসটা মানতে হবে সেই রুলসগুলো এখন এখানে লক্ষ্য করো। অনলি প্লাস ব্যক্তি অথবা যদি অ্যালোন থাকে তখন নেগেটিভ করার ক্ষেত্রে অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করবে। অনলির সাথে যদি বস্তু থাকে অর্থাৎ অনলি যদি বস্তু নির্দেশ করে সেক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সটা হবে অনলির পরিবর্তে নাথিং বাট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি এর সাথে সংখ্যা নির্দেশ করে অর্থাৎ অনলির দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে সেক্ষেত্রে নেগেটিভ করার ক্ষেত্রে নট মোর দ্যান করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, let's practice some examples. Affirmative, only you can do the work. We can see in front of only there is a person, you. So your negative sentence will be none but you can do the work. লক্ষণীয় বিষয়, অনলির দ্বারা যদি ব্যক্তিবাচক কোনো ওয়ার্ড নির্দেশ করে, কোনো পার্সন নির্দেশ করে, যেমন অনলি ইউ, অনলি ম্যান, অনলি আল্লাহ, এ জাতীয় কোনো ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে আমরা নান বাট ব্যবহার করব। এরপরে দ্বিতীয় সেন্টেন্সটি, আই হ্যাভ অনলি সাম বুকস। আমার দ্বিতীয় রুলস এখানে রয়েছে অনলি প্লাস বস্তু। অনলি দ্বারা যদি বস্তু নির্দেশ করে অর্থাৎ অনলি দ্বারা যদি আমি কি নির্দেশ করছি সেটা লক্ষ্য করছি। আই হ্যাভ অনলি সাম বুকস, এক্ষেত্রে সাম বুকস এটি বস্তু নির্দেশ করছে, সেজন্য অনলির পরিবর্তে এবার আমরা ব্যবহার করব নাথিং বাট। আই হ্যাভ অনলির পরিবর্তে নাথিং বাট, নাথিং বাট সাম বুকস। এবার নাম্বার সি, শি ইজ অনলি 15 years old। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম অনলির সামনে একটি সংখ্যা উল্লেখ আছে। যদি অনলির সামনে সংখ্যা উল্লেখ থাকে তাহলে অনলির পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সটা হবে নট মোর দ্যান। সুতরাং এক্ষেত্রে আমরা ব্যবহার করব শি ইজ নট মোর দ্যান 15 years old. So dear students, is it clear to you? Affirmative sentence সে যদি অনলি থাকে এবং অনলি দ্বারা যদি ব্যক্তি নির্দেশ করে নেগেটিভ সেন্টেন্সটা নান বাট, অনলি দ্বারা বস্তু নির্দেশ করলে নেগেটিভ সেন্টেন্সটা নাথিং বাট, অনলি দ্বারা সংখ্যা নির্দেশ করলে নেগেটিভ সেন্টেন্সটা হবে নট মোর দ্যান। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় রুলসে চলে যাব। দ্বিতীয় রুলসটি লক্ষ্য করো।
দ্বিতীয় রুলসটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে নেগেটিভ করার ক্ষেত্রে মাস্টের পরিবর্তে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, হ্যাভ টু থাকে, হ্যাজ টু থাকে, নেগেটিভ করার ক্ষেত্রে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প দিয়ে ভার্ব এনে তারপর ভার্বটি আইএনজি যুক্ত করতে হবে। নাও লুক অ্যাট সাম এক্সাম্পলস। নাম্বার A, we must work hard। নেগেটিভ, শুধুমাত্র মাস্ট পরিবর্তন করতে হবে। মাস্টের পরিবর্তে আমরা কী লিখব? ক্যান নট, বাট, তাহলেই বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। উই ক্যান নট বাট ওয়ার্ক হার্ড। অ্যাফার্মেটিভ বাক্যটি এবার লক্ষ্য করো। ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। নেগেটিভ, হ্যাভ টুর পরিবর্তে এবার আমরা ব্যবহার করব ক্যান নট, বাট। ইউ ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। নাম্বার সি, ইউ affirmative, you must obey your parents। নেগেটিভ, এবার আমরা ক্যান নট বাটের বিকল্প ক্যান নট হেল্প এটি প্রয়োগ করে আমরা নেগেটিভ করব। যেহেতু মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দিলেও হবে, আর ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি এটি দিলেও হবে। সুতরাং এবার লক্ষ্য করো, আমি দ্বিতীয় স্ট্রাকচারটা দিয়ে আমি এটা চেঞ্জ করতেছি। ইউ ক্যান নট হেল্প, রুলস অনুযায়ী ভার্বটি আইএনজি যোগ করতে হবে। ইউ ক্যান নট হেল্প ওবেইং ইউর প্যারেন্টস। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অ্যাফার্মেটিভ, হ্যাভ টু, হ্যাজ টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা নেগেটিভ করলাম তা তোমরা এখানে স্ট্রাকচারের মাধ্যমে এবং উদাহরণের মাধ্যমে দেখতে পেয়েছ। এবার আমি আরেকটি রুলস তোমাদেরকে দেখাচ্ছি। Again look at the board and follow my rules. অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে যদি এভরি থাকে, এভরি, তাহলে নেগেটিভ সেন্টেন্সটা হবে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো প্লাস এভরি এর পরের শব্দ প্লাস বাট। এই রুলসটি ফলো করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে। এবার উদাহরণগুলো লক্ষ্য করো। নাম্বার এ, অ্যাফার্মেটিভ,
এভরি মাদার লাভস হার চাইল্ড। নেগেটিভ। রুলস অনুসারে আমরা এবার এভরির পরিবর্তে কী লিখব? দেয়ার ইজ নো লিখব। মনে রাখতে হবে একটা বিষয় যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সের হয় সেক্ষেত্রে দেয়ার ইজ নো ব্যবহার করবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি পাস্ট টেন্সের হয় তবে সেক্ষেত্রে দেয়ার ওয়াজ নো ব্যবহার করবে। সুতরাং এটি প্রেজেন্ট টেন্স হয়, আমরা দেয়ার ইজ নো ব্যবহার করব। দেয়ার ইজ নো, এরপরে এভরির পরের শব্দ অর্থাৎ মাদার যোগ করবো এখানে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। নাম্বার বি, everybody believes a truthful person। এবার আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি এভরিবডি শব্দটা একসাথে আছে, এটি একটি মাত্র শব্দ। তো সেই হিসাবে আমরা এটাকে দেয়ার ইজ, এভরি পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখব। দেয়ার ইজ নো লিখে নিলাম। দেয়ার ইজ নো। তো যেহেতু এভরির সাথে বডি একসাথে আছে, এভরিবডি এটি এক শব্দ হয়, আমরা এটার পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নো বডি। দেয়ার ইজ নো বডি। এবারে বাট বিলিভস আর ট্রুথফুল পারসন। every on liked him। এক্ষেত্রে বাক্যটি পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকার কারণে আমরা দেয়ার ওয়াজ নো ব্যবহার করব। দেয়ার ওয়াজ নো। এখানে এভরি ওয়ানটা একসাথে আছে, আলাদা নেই, সেই হিসাবে আমরা নো ওয়ানটাও আমরা একসাথে লিখে দেব। দেয়ার ওয়াজ নো অন, এটাকে আবার সংক্ষেপে একসাথে লিখতে হয় দেয়ার ওয়াজ নান। নো যোগ অন সমান নান, এটা একসাথে লিখলে অরটা হয় নান। অর্থাৎ এটি যদি সংক্ষেপ করা হয় তাহলে এটা হয় নো যোগ অন সমান নান। সেই হিসাবে আমরা এখানে এভরিওয়ানের পরিবর্তে নান লিখেছি। দেয়ার ওয়াজ নান বাট লাইকড হিম। নাও লুক অ্যাট অ্যানাদার রুলস। আমরা এখানে এভরি রুলসটা দেখালাম, এভরি রুলসটা দেখিয়ে দিলাম। এবারে আরেকটি রুলস দেখো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, তোমরা এই স্ট্রাকচারটি অবশ্যই ভালোভাবে মনে রাখবে। আমি যেভাবে সাজিয়ে দিয়েছি, অর্থাৎ এক পাশে অ্যাফার্মেটিভ এক পাশে নেগেটিভ, এইভাবে সাজিয়ে নিলে মনে রাখতে সুবিধা হবে। অলওয়েজ থাকলে নেগেটিভ করার ক্ষেত্রে অলওয়েজের পরিবর্তে নেভার প্লাস বিপরীত শব্দ। এবার উদাহরণগুলো লক্ষ্য করো। অলওয়েজ বি হ্যাপি, সবসময় সুখী হও। নেগেটিভটা করতে হবে, আমরা এই অলওয়েজ এর পরিবর্তে লিখব নেভার। বি আনহ্যাপি। খুব সহজেই বাক্যটি আমরা চেঞ্জ করলাম। এবার
আরেকটি উদাহরণ দেখো, অ্যাফার্মেটিভ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। বাক্যটিতে আমরা দেখতে পেলাম অলওয়েজ রয়েছে, অলওয়েজের পরিবর্তে নেগেটিভে কি করতে হবে? নেভার করতে হবে। নেভার। একটা জিনিস মনে রাখবে, এখানে সত্য বলার ক্ষেত্রে স্পিক ব্যবহার করা হয় আর মিথ্যা বলার ক্ষেত্রে টেল ভার্বটি ব্যবহার করা হয়। সেহেতু আমরা স্পিকের পরিবর্তে এবার টেল লিখব, নেভার টেল আ লাই। এটিও একটি রুল যে সত্য বলার ক্ষেত্রে আর্টিকেল দা বসে আর মিথ্যা বলার ক্ষেত্রে লাইয়ের পূর্বে এই বসে। অতএব আমরা এটাকে লিখলাম নেভার টেল এ লাই। সুতরাং এভাবে অলওয়েজ যুক্ত কোনো সেন্টেন্স পেলে তোমরা এভাবে চেঞ্জ করবে, অর্থাৎ অলওয়েজের পরিবর্তে নেভার, আর বিপরীত শব্দ থাকলে সেটা বিপরীত শব্দ করে দেবে। অ্যানাদার রুল, বিপরীত শব্দ আছে এমন শব্দ, যদি অ্যাফার্মেটিভ বিপরীত শব্দ আছে এমন অর্ড অ্যাফার্মেটিভে যদি থাকে, নেগেটিভ করার ক্ষেত্রে ভার্বের পরে ভার্ব, এরপরে নট, ভার্ব প্লাস নট, এরপরে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। এটি খুবই একটি ইজি রুল। এক্সাম্পলগুলো লক্ষ্য করো। যেমন অ্যাফার্মেটিভে আমরা লিখলাম হি ইজ আ গুড স্টুডেন্ট। নেগেটিভ সেন্টেন্সটা হবে হি ইজ নট আ গুডের বিপরীত শব্দ ব্যাড। গুড এটার বিপরীত ব্যাড, তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট। নাম্বার বি, হি ইজ মাই ফ্রেন্ড। বাক্যটি আমরা নেগেটিভ করব, হি ইজ নট মাই ফ্রেন্ডের বিপরীত এনিমি। আমরা কি পেলাম বাক্যটি? হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ নট মাই এনিমি। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। এইভাবে তোমরা বিপরীত শব্দ আছে যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো তোমরা জেনে নেবে। অনেকগুলো বিপরীত শব্দ আছে, যেমন অনেস্ট, ডিসঅনেস্ট, হ্যাপি, আনহ্যাপি, রিমেম্বার, ফরগেট, এই জাতীয় কাইন্ড, আনকাইন্ড, রিচ, পুয়ার, এই জাতীয় অনেক ওয়ার্ড আছে যেগুলো সিনোনিমগুলো, অ্যান্টোনিমগুলো তোমরা শিখে নেবে। তাহলে আশা করি সহজেই এটা তোমরা পরিবর্তন করতে পারবে। এবার আরেকটি রুল দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে যদি বোথ অ্যান্ড থাকে, নেগেটিভ করার ক্ষেত্রে বোথের পরিবর্তে নট অনলি, আর অ্যান্ডের ক্ষেত্রে বাট অলসো বসবে, বাট অলসো। এবার লক্ষ্য করো আমার উদাহরণটার দিকে। অ্যাফার্মেটিভ আই লাইক বোথ রিডিং অ্যান্ড রাইটিং। নেগেটিভ বাক্য শুধুমাত্র বোথ, বাক্যটির মধ্যে বোথ এবং অ্যান্ড এই দুটি জিনিসের পরিবর্তন করতে হবে। আই লাইক নট অনলি রিডিং বাট অলসো
রাইটিং। এই নিয়মে যে কোনো এক্সাম্পল যদি তোমাকে চেঞ্জ করতে বলে তাহলে অবশ্যই লক্ষ্য রাখবে বোথ থাকলে নট অনলি আর অ্যান্ড থাকলে বাট অলসো এটি নেগেটিভ সেন্টেন্সে এভাবে পরিবর্তন করবে। সো ডিয়ার স্টুডেন্টস, I hope the item is clear to you. If you practice more at home from your text, I hope you will be able to change affirmative to negative very easily. So dear students, many thanks for watching my class. May Allah increase your knowledge. Thanks for today. Assalamu alaikum wa rahmatullah.